যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা দ্বারা পরিচালিত কেজি থেকে পিজি পর্যন্ত একটি কারিগরি ও তথ্য প্রযুক্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান। সভাপতি ও অধ্যক্ষ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। মুজিব বর্ষের শতবর্ষ প্রতিকে আমরা সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। টেকনিক্যাল স্টুডেন্ট কলেজের সভাপতি। আমি মোহাম্মদ বিন মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামান, ধনুরের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজের অধ্যক্ষ। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজের সভাপতি। লড়াই মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ খুলনা বিভাগীয় কোঅর্ডিনেটর। আমার ফেদুস আলম, ধনুক উপজেলা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজের উপাধ্যক্ষ। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আবুল আজাদ, ময়মনসিংহ মুক্তাগাছা। নিসার আলী বল্লভ বাগারহাট, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল কলেজের প্রধান শিক্ষক যশোর সদর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজের উপাধ্যক্ষ। বাগারপাড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল কলেজ ইংরেজি পড়াশোনা। যশোর সদর উপজেলা মাধ্যমিক সিনিয়র শিক্ষক। দাতা সদস্য যশোর সদর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ। লোহাগড়া লড়াই। আমি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সদস্য, অধ্যক্ষ মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বল্লামুখ বাগারপাড়া যশোর। আমি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ লোহাগড়া এর এক সদস্য। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ কালিয়া অধ্যক্ষ। আলাই উপজেলা সভাপতি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রতিনিধি। অধ্যক্ষ ধামরা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। সহসভাপতি বগুড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। নওগাঁ জেলা ধামরাট উপজেলা মুক্তিযোদ্ধা স্টুডেন্ট কলেজের প্রধান প্রতিষ্ঠাতা। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ উপজেলা ধামরাট জেলা নওগাঁ। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ কলকাতা। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ হাইকোর্টে 16 উপজেলা। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি শমশেরনগর কালীগঞ্জ ঝিনাইদহ। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কুড়িগ্রাম ভুরুঙ্গামারি। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভুরুঙ্গামারি কুড়িগ্রাম। শেরপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ সহকারী শিক্ষক। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুরের প্রতিষ্ঠাতা সদস্য সচিব। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কাউনিয়া শাখা সভাপতি। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ভুরুঙ্গামারি উপজেলা। আমি বগুড়া জেলা সারিকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সদস্য। সারিকান্দি টেকনিক্যাল কলেজে আমি একজন মেম্বার। আমি একজন অভিভাবক সদস্য এই মুক্তিযোদ্ধা স্কুল টেকনিক্যাল স্কুল কলেজে হিতেকাঙ্ক্ষী। আমি এসআই মোহাম্মদ আব্দুল সালাম, স্টুডেন্ট বগুড়া সদর। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কালাই অতিথি। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভেটনাল জগন্নাথ ভেটনাল আমি সভাপতি। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কাহালু, সহকারী শিক্ষিকা। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গাবতলী সাধারণ বগুড়া। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হরিনাথপুর ঝিনাইদহ। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
পায় না ওইটা কিন্তু নিয়ে যাও গাজীপুর সিরাজগঞ্জ অধ্যক্ষ গাজীপুর প্রতিষ্ঠানের অধ্যক্ষ রায়গঞ্জ মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রায়গঞ্জ সিরাজগঞ্জ। প্রতিষ্ঠাতা সদস্য পড়াশোনা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কামারখান সিরাজগঞ্জ। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উল্লাপাড়া সিরাজগঞ্জ। অধ্যক্ষ মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বাগমারা। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মুক্তিযোদ্ধা বাগমার রাশি। সভাপতি বাগমারা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল কলেজে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জয়পুরহাট সদর। জয়পুরহাট সদর। পলাশডাঙ্গা সিরাজগঞ্জ কামারখান। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কালিয়াপুর গাজীপুর। আজকে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করছেন আমাদের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেক। ওনাকে উদ্বোধন অনুষ্ঠান ঘোষণা করার জন্য অনুরোধ করা হচ্ছে। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমগ্র বাংলাদেশ এদের সভাপতি ও অধ্যক্ষগণের প্রথম জাতীয় কর্মশালা 2021 এর শুভ উদ্বোধন ঘোষণা করতে এই পত্রটি আজকে আমাদের সামনে পেশ করতেছেন আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠান নির্বাহী পরিচালক প্রফেসর এবং কম্পিউটার বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার। সম্মানিত সভাপতি ও অধ্যক্ষগণের প্রথম জাতীয় কর্মশালা 2021 স্থান মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চামিনগর বগুড়া সদর বগুড়া। কর্মশালার কর্মপত্র দিক নির্দেশ রণাঙ্গনের সহযোদ্ধা বৃন্দ, সারা দেশ থেকে আগত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি, অধ্যক্ষ, সদস্যমণ্ডলী, শিক্ষক, কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত দরদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মহান জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা নেতার অকৃত্রিম অবদান স্মরণ করে রিট নাম্বার 2020 খ্রিস্টাব্দ দ্বারা নির্দেশে দেশের প্রতিটি উপজেলা শহরে প্রতিটি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও সভাপতি অধ্যক্ষগণের প্রথম জাতীয় কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালার প্রধান উদ্দেশ্য সারা দেশের সকল মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো একই আদর্শে দেশকে কারিগরি ও তথ্য প্রযুক্তি শিক্ষার রোল মডেল সৃষ্টি করতে পারবে। এই আদর্শকে দ্রুত সরকারের ঘোষিত সময় নীতিমালার মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ENIS কোর্স সম্পন্ন করতে হবে। 2 কারিগরি ও সাধারণ বোর্ডগুলো থেকে স্থাপনার অনুমতি সংগ্রহ করতে হবে। 3 একাডেমিক অনুমতি সংগ্রহ করতে হবে। পাঠদানের অনুমতি সংগ্রহ করতে হবে। বোর্ড কর্তৃক নির্ধারিত পরিমাণ প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দিতে হবে। অবশ্য দক্ষ ও মানসম্মত শিক্ষক হতে হবে। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর বৈশিষ্ট্য ও বিধি 2009 মেনে চলুন। প্রতিটি ওয়েবসাইট দেখবেন এবং আপলোড করবেন। আর ভর্তি বিজ্ঞপ্তি বিলি করতে হবে ও সাপ্তাহিক সভার মাধ্যমে সকলের মধ্যে কাজের দায়িত্ব বন্টন করতে হবে। লেখাপড়া থেকে শুরু করে সকল কাজের গুণগত মান মানে আপোষ করবেন না। 13 প্রতিদিন জাতীয় সঙ্গীতের পর মুক্তিযোদ্ধাদের জাতীয় ধ্বনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু একবার উচ্চস্বরে সকলে পড়বে, যা আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের সময় বলেছিলাম। পরে মহামান্য হাইকোর্ট কর্তৃক নির্দেশ প্রদান করা হয়েছে। সরকার ঘোষিত নীতিমালা মোতাবেক টেকনিক্যাল স্কুল কলেজ দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্থাপন হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করলাম যখন অনেক মন্ত্রীরা মহোদয়রা ছিলেন, তার শেষে বলে মাননীয় প্রধানমন্ত্রী স্যার আমরা যেটা ইন্ট্রোডিউস করেছি
ফিজিক্যাল ইন্সট্রাক্টর বলবে জয় বাংলা, আর ছাত্ররা বলবে জয় বঙ্গবন্ধু। তখন মাননীয় প্রধান হাত তালি দিয়েছেন। তার কয়েকদিন পরে যে হাইকোর্ট থেকে পাস হয়ে গেছে, সব স্কুলই হোক, তাহলে আমাদের মাননীয় হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 5টি মন্ত্রণালয় তারা বাধ্য হবে এখন আমাদের কথা শুনতে। 1 নম্বর হলো সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, 2 নম্বর সচিব কারিগরি ও মাদ্রাসা বিভাগ, 3 নম্বর সচিব মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট, 4 নম্বর সচিব ডাইরেক্টর জেনারেল জামুকা, 5 নম্বর চেয়ারম্যান কারিগরি শিক্ষা বোর্ড। যেহেতু মাননীয় হাইকোর্ট সকল বীর মুক্তিযোদ্ধা ভাইগণের পক্ষে রিট পিটিশন নাম্বার 9874/2020 করেছিলাম, এর গত 17 জানুয়ারি 2021 সালে মাননীয় হাইকোর্ট সদস্য সরকারকে এক ঐতিহাসিক নির্দেশনা প্রদান করেছেন, যা যুগ যুগ ধরে বীর মুক্তিযোদ্ধা ভাইদের অবদান জাতির ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। যেহেতু আমি বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে মা বলে ডাকবো, এবং আজ তার থেকে আমার এই মুজিব শতবর্ষে তাকে বীর মুক্তিযোদ্ধাগণের মা হিসেবে এই বাংলার ইতিহাসে লিখে রাখার জন্য এবং ডাকার জন্য আজ এই অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ভাই ও দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ভাইকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আমি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলাম। হয়তো সে কারণেই আমাকে মানুষ মুখে মুখে বলে কারিগরি শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিস্তারের জনক বলতো। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় স্বামী দেশের বরেণ্য পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া মাঝে মধ্যে নেটওয়ার্কে এসে বিভিন্ন কারিগরি ও তথ্য প্রযুক্তি শিক্ষার ওপর মত বিনিময় করতেন। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নেটারের মতো করে দেশ এবং বিদেশে সুনাম জানাতে পারবো বলে আমার পূর্ণ বিশ্বাস। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আজকে কর্মশালা বগুড়া জেলার 12টি উপজেলায় উনি যখন এই পদক্ষেপ নিলেন, কিছুদিন পর দেখা গেল সরকার দেশে এক মহল লোক লালসায় পড়ে হামাহামি শুরু করে দিলেন। আপনারা এই সমস্ত লোক লালসায় পড়ে যে সমস্ত ব্যক্তিবর্গ এই উদ্দেশ্যের ব্যাঘাত সৃষ্টি করতেন, সে ব্যক্তির সাবধান থাকবেন। আমি অনুরোধ করব আমাদের সকলের প্রচেষ্টায় সকলের আকাঙ্ক্ষা যেন আল্লাহ পাক কবুল করেন এবং এর মাধ্যমে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের আমাদের সংসদ সদস্য এসকে হাবিবুর রহমানের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা এবং সভাপতি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুরের অ্যাডভোকেট প্রসন্ন ভাইকে একটি কথা বলে। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আপনি আমি বলে যাবো, অস্তিত্ব থাকবে না। আমাদের এই মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যদি থেকে থাকে, এর মাধ্যমে আমরা যতদিন বাংলাদেশ আছে, পৃথিবী আছে, আমরা ওখানে থাকবো। মানুষ আমাদের স্মরণ করবে, যেভাবে বাংলাদেশকে স্মরণ করে। কাজে আপনারা জানেন আমাদের এই স্কুল কলেজের জন্য আমাদের কিছু শত্রু আছে। আমরা মহামান্য হাইকোর্টে রিট করে এই যে আমাদের বন্ধুবার মানন ভাই, উনি অ্যাপ্লিক্যান্ট হয়ে আপনার হাইকোর্ট নির্দেশ দিয়েছেন আমাদের স্কুল কলেজ প্রতিষ্ঠা করার আর কোনো প্রতিযোগিতা নাই। কাজে এর মাধ্যমে আপনারা যেখানে আছেন আপনাদের স্কুলকে প্রতিষ্ঠা করার জন্য অর্থবিত্ত শক্তি সামর্থ্য যা লাগে আপনারা নিয়োগ করবেন এবং আজীবন টিকে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের শুধু এই আহ্বান জানিয়ে, এটা আমাদের একটা মুক্তিযুদ্ধ, আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি এই মুক্তিযুদ্ধ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আমরা পৃথিবীর সেই সময় পর্যন্ত টিকে থাকতে পারবো, আমাদের স্মরণ করবে, বরণ করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার NEC ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে
প্রতি দেশের প্রত্যেকটি উপজেলায় একটা নাম দিচ্ছে মুক্তিযোদ্ধা না টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ উপজেলা শহর, আর জেলা শহর একটা ইউনিভার্সিটি 20,000 কোটি টাকা স্যাংশন করছে। এমনি আমি এই করে নিই, আর হাইকোর্টে এমনি রায় দেয়নি। হাইকোর্ট গভর্নমেন্টের নীতির বাইরে কোনো কথা বলছে ভাই বলবে। সুতরাং কোনো কথা নেই, এখান থেকে বের হয়ে গিয়ে জীবনে একটা সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠান করার। স্কুল অ্যান্ড কলেজ বিভিন্ন প্রতিবন্ধক থাকা সত্ত্বেও আজকে কিন্তু এই প্রফেসর আব্দুল উনি কিন্তু আগে যাচ্ছেন, আল্লাহ মেহমান আগে যাবেন। আপনারা সবাই যে স্কুল অ্যান্ড টেকনিক্যাল প্রতিষ্ঠাতা হিসাবে শিক্ষক হিসাবে রয়েছে ওনারা কাজ চালিয়ে যাবেন, কারণ আমাদের আইনগত দিকটা আমরা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসেছি। এম আব্দুল রশিদ, আমি বগুড়া জেলা স্কুলে কিন্তু সহকারী শিক্ষক। লুৎফর রহমান চৌধুরী মুক্তিযোদ্ধা, ওই সাবেক 3বার সংসদ সদস্য ছিলাম, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। বর্তমানে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গোবিন্দগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মুক্তিযোদ্ধাদের নামে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে। মুক্তিযোদ্ধাদের নামে কিছু তো নাই, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করতে গিয়ে মুক্তিযোদ্ধার নাম যখন হচ্ছে মুক্তিযোদ্ধা থাকবে না, তখনও 100-200 বছর যখন দেশ থাকবে তখন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থাকবে। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্পষ্ট প্রমাণিত হয়েছে বা বোঝা যাচ্ছে যে রেসপন্ডেন্ট টু মানে আইনের বিধান মধ্যে যে কোনোভাবে বা পদ্ধতিতে এনি ম্যানার ইন অ্যাকর্ডেন্স আইনের পদ্ধতিতে এই এডুকেশন অর্থাৎ মানহান সরকারের দরখাস্তটি যারা পদক্ষেপ নিতে পারেন এটা তাই বলেছে আদালত। মুক্তিযোদ্ধা স্কুল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্বীকৃতি দিয়েছে ভুল লেখা করা যাবে। ভবিষ্যতে সরকারকে আমি শুনছি খবর নিয়ে এই আদেশের প্রেক্ষিতে কি হচ্ছে, মন্ত্রণালয় আপনার এই আদেশের প্রেক্ষিতে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা স্কুল অ্যান্ড ট্রেনিং কলেজ স্থাপনের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করিতেছে এবং তার সবাইকে বলে যে এই মেসেজটা দ্রুত ছড়া দেবেন। প্রত্যেক উপজেলা একটা হবে, প্রত্যেক জেলাতে একটা ইউনিভার্সিটি হবে সরকারি নীতির মধ্যে। আমার পেপারগুলো পড়বেন, রায়টা পড়বেন, যে রায়টা হয়েছে তার যুগান্তকারী রায়। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেদ, যুগ্ম সচিব সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ, সচিবালয় ঢাকা ও প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড দীর্ঘদিন সরকারি চাকরি শেষে যে শেষভাগে আর এক মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান সরকারের সাথে ঢাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পদে চাকরিকালীন সময় সাক্ষাৎ এবং অন্যান্য সহ মুক্তিযোদ্ধাদের সাথে আলাপচারিতার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নামে শিক্ষা প্রতিষ্ঠান জায়গায় গড়ে তোলা পরিকল্পনা গ্রহণ করা হয়। আমিও সেই পরিকল্পনার সাথে জড়িত ছিলাম। যেহেতু বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান সরকার ইতিমধ্যে দেশ বিদেশে কারিগরি ও তথ্য প্রযুক্তি শিক্ষার বিস্তারে অসাধারণ অবদান রেখেছে, সেহেতু মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান সরকারের সকল সরকারি কাজে কর্মরত উপস্থিত যুদ্ধগণ 2009 সালে তার উপরে মহান দায়িত্ব প্রদান করা হয়। এই সমস্ত আমি যত মন্ত্রণালয়, আমি মন্ত্রণালয়ের ভিতরে চাকরি করেছি, বাইরেও করেছি। মন্ত্রণালয় যে সেক্টরে যায় অন্ত ওই যে কম্পিউটারের কাজ করে যারা মান্নান সরকার নাম শুনলে বলো সারা কাজটা তো এখনই করে দিত। আইন মন্ত্রণালয়, বিশেষ আইন মন্ত্রণালয়ের শক্ত জায়গা, জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয়, এই সমস্ত জায়গা মান্নান সরকার পেছি। তার মনে হয় যে আরো অনেকদিনই পূর্ব পরিচয় অনেক জায়গায় সাক্ষাৎ করে, মানে তার মধ্যে কম্পিউটার ট্রেনিং গ্রহণ করেছে,
অন্তত এই কাজটা তার কাছে শিখতে আমার না বিশ্বাস। দীর্ঘদিন ধরে অনেক অনুকূল ও প্রতিকূল অবস্থা অতিক্রম করে আজ 4 জানুয়ারি 2021 রোজ শনিবার সকাল 11টা থেকে বীর মুক্তিযোদ্ধা করে আর একটি ঐতিহাসিক বিজয় যাত্রা করতে পেরে আমরা গর্বিত। আজকে যে ঘোষণা দিলাম এটার জন্য আমরা আসলে সত্যিকার গর্বিত। কোন জায়গায় একটা স্কুল করতে গেলে একজন এমপি মিনিস্টাররা অনেক স্কুল করতে পারে না। বর্তমানে যে সিস্টেম আছে কাগজপত্র রেডি করতে 5-10 বছর লেগে যায়। এখন আপনাদের এইগুলা করতে সময় ব্যাপার ছিল, এখনো সময় লাগবে, কম সময় লাগবে। একটা কোর্টের অনুমতি আপনাদের আছে, সরকার এখানে আমাদের সহযোগিতা করতে আর কোনো অন্তরায় হলো না। আর উকিল সাহেবের কাছ থেকে আমরা ভালোভাবে শুনছেন। আমি ব্যাখ্যা না দিতে পারলেও বুঝি যে এটা যে কোনো জায়গায় উঠে গেলে আমরা এই কাজ করা যাবে না, এই কথা কেউ বলবে না। প্রতি উপজেলা একটি করে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও প্রতি জেলা শহরে একটি করে মুক্তিযোদ্ধা কারিগরি ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সপক্ষে 117 পাতা বিশিষ্ট রায় নির্দেশনা প্রদান একটি ঐতিহাসিক ঘটনা, যা জাতীয় ইতিহাসে যুগ যুগ ধরে লেখা থাকবে। বীর মুক্তিযোদ্ধাগণের প্রজন্ম থেকে প্রজন্ম সুফল ভোগ করতে পারবে। বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান, নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাগণের অভিভাবক শেখ হাসিনাকে বীর মুক্তিযোদ্ধাগণের মা হিসাবে যে প্রস্তাব পূর্বে আলোচনা করে আমাদের নিকট থেকে অনুমোদন নিয়েছিলেন, যা আজ আনুষ্ঠানিকভাবে লিখিত বক্তব্য প্রকাশ করেছেন। তা একটি ঐতিহাসিক যুগান্তকারী প্রস্তাব হয়েছে। এখন এই কর্মশালা সারা দেশে থেকে আগত বীর মুক্তিযোদ্ধাদের অনুমোদন করলে আর সারা দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একান্তভাবে সকল বীর মুক্তিযোদ্ধাকে আহ্বান জানাচ্ছি। সারা দেশের প্রতিটি উপজেলা একটি করে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং প্রতি জেলা শহরে একটি করে মুক্তিযোদ্ধা কারিগরি ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সদস্য সরকারের নীতিমালার মধ্যে রয়েছে, যার বাস্তবায়ন খুব সহজ। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও মুক্তিযোদ্ধা কারিগরি ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক, এই বীর মুক্তিযোদ্ধাগণের মা শেখ হাসিনার নিকট আকুল আবেদন। বাংলাদেশ চিরজীবী হোক। ঘোষণাপত্রটি সকলের সমস্যারে বলি, বীর মুক্তিযোদ্ধাগণের মা, বীর মুক্তিযোদ্ধাগণের মা। বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ আব্দুল হান্নান। মুক্তিযোদ্ধা ভাইরা আমাদের এখানে কষ্ট করে আছে যে আমার এই কলেজটা দেখলেন, এই কলেজটা কিন্তু আমাদের অনেক শ্রম করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ঘাট প্রতিঘাত, অনেক ট্যাক্সিও করতেছে। এই থাকতে আমার একটা কথা না বলতে হয় না, আমরা জেলে খুশি হবেন। আবু জেহেল, উৎপা, সাহেবা, আবু সুরাজ একদম মারা যায়নি। 1400 সালে ওরা কিন্তু মারা যায়নি, ওরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এবং তাদের মধ্যে এই আমাদের মুক্তিযোদ্ধা আছেন এবং অমুক্তিযোদ্ধা আছেন, তারা আমাদের ভুলের সৃষ্টি করার জন্য উঠে পড়ে গেছে, যাতে বাংলাদেশ সরকারে এই প্রচেষ্টা নেওয়া হয়। তাদের সে ক্ষমতা নাই। আমরা মুক্তিযোদ্ধা আমার দেশ স্বাধীন হয়েছে, এটা না মুক্তিযোদ্ধা রাখলে আমাদের প্রধান হবে, আমাদের জোর বস্তু দেবে, এটা আমরা কোনো সময় নেব না। আমরা প্রতিষ্ঠা করেছিলেন এই কথা আন্দোলন, এর ষড়যন্ত্র লিপ্ত, এরা গভীর ষড়যন্ত্র লিপ্ত এবং তা সারে না। এরা মুক্তিযোদ্ধা, এরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার তো ভয় আমরা ভাঙলেন কেন তার জন্য কেউ দেশে যাতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যাতে কোনো ভবিষ্যৎ নাই, যাতে কোনো লেখাপড়া নেই, সামনে লেখাপড়া করে নেয়, তারা মুক্তিযোদ্ধা হেলানি করে হচ্ছে, এটা আমাদের না জানা। আমি মুক্তিযোদ্ধা ভাইদের করতে অনুরোধ জানাবো, আপনারা শক্ত হন, আপনারা কঠিন হন, আমরা এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোরভাবে আমরা অবস্থান গ্রহণ করবো। যারা বাংলাদেশ সরকার আর তারা বাংলাদেশ সরকার মানে না। আমরা একটা যদি বলি জাতির পিতা শেখ মুজিবুর আমরা মানবো না, তাই তো না? যার পর্যন্ত আমরা যুদ্ধ দেশ স্বাধীন করেছি তাই আমরা যদি না মানি তাহলে স্বাধীনতা কোনো হতে
দিয়ে জানাচ্ছে তার 10 করে কুষ্টি 10 কুষ্টি রাশে থেকে যাবো না সেখানে ফেলতে আমাদের মাটি ছেড়ে বাড়ি করলে কেউ অঞ্চলে বাড়ি করে মাটি ছেড়ে কামড়ি ঠিক তারা এই হয়ে গেছে জায়গাতে ওই রাস্তা পাকা রাস্তা নিয়ে মানে আপনি তারা দিতে গেল একটু স্কুল ফুল করে বিয়ে করে ওটি কি দিবে ওটি কাছে করে যায় কিসে শিক্ষা যার নামে কেন্দ্র শিক্ষা কিসে